ক্লাস 6 এর সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিলা ও খনিজ এই অধ্যায়টির সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো। তাই যারা ক্লাস 6 এর ছাত্রছাত্রী রয়েছে তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও। 1 নম্বর প্রশ্ন, গভীরতার সঙ্গে চাপ ও উচ্চতার সম্পর্ক কি? গভীরতা বাড়লে চাপ ও উষ্ণতা বৃদ্ধি পায়। 2. পৃথিবীর গভীরে পাথর তরল অবস্থায় থাকে কেন? কারণ পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা খুব বেশি থাকে। 3. ম্যাগমা কাকে বলে? পৃথিবীর গভীরের চাপ এবং উষ্ণতা এতই বেশি হয় যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। 4. লাভা কাকে বলে? ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। 5. পৃথিবীর উপরিভাগের কঠিন বহির আবরণকে কি বলে? ভূত্বক। 6. ভূত্বক গঠনের প্রধান উপাদান কি? শিলা। 7. শিলা কয় প্রকার ও কি কি? 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। 8. আগ্নেয় শিলা কাকে বলে? উত্তপ্ত ও তরল আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। 9. আগ্নেয় শিলা কয় রকম ও কি কি? 3 রকম, ব্যাসল্ট, গ্রানাইট এবং পিউমিস। 10. রেল লাইনের ধারে কোন পাথর বা শিলা দেখা যায়? ব্যাসল্ট নামক আগ্নেয় শিলা। 11. পিউমিস বা ঝামা পাথর কিভাবে তৈরি হয়? ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমার উপর ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস বা ঝামা পাথর তৈরি হয়। 12. পিউমিস আগ্নেয় শিলায় ছিদ্র দেখা যায় কেন? তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোনোর ফলে পিউমিস পাথরে ছিদ্র দেখা যায়। 13. পাললিক শিলা কিভাবে তৈরি হয়? হ্রদ, নদী বা সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। ধীরে ধীরে সেই পলি স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরের সেই পলি স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টি হয়। 14. ফসিল কাকে বলে? মাছ, শামুক প্রভৃতি প্রাণীর পাথর হয়ে যাওয়া দেহাবশেষকে ফসিল বলে। 15. কয়েকটি পাললিক শিলার উদাহরণ দাও। বেলে পাথর, শেল, চুনাপাথর ইত্যাদি। 16. পাললিক শিলার অপর নাম কি ও কেন? স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় বলে এই শিলার অপর নাম স্তরীভূত শিলা। 17. পৃথিবীর উপরিভাগের বেশিরভাগ কোন শিলা দিয়ে গঠিত? আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। 18. একটি ধাতুর নাম লেখো যা প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায়। সোনা। 19. পরিবর্তিত রূপ লেখো। চুনাপাথর, এটা পরিবর্তিত হয়ে হয় মার্বেল পাথর, শেল থেকে হয় স্লেট, গ্রানাইট থেকে হয় নিস। 20. ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানা রকম যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। 21. ধাতু নিষ্কাশন কাকে বলে? খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। 22. ধাতুর আকরিক বা ওর কাকে বলে? যে সকল খনিজ থেকে সহজ উপায় ও সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে, যেমন লোহার আকরিক হেমাটাইট। 23. নিচের ধাতুগুলির প্রধান প্রধান আকরিকের নাম লেখো। আকরিকগুলি কোন কোন মৌল দ্বারা গঠিত তা লেখো। লোহার আকরিক হেমাটাইট, এটি লোহা ও অক্সিজেন নিয়ে গঠিত। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, এটি অ্যালুমিনিয়াম ও অক্সিজেন নিয়ে গঠিত। তামার আকরিক কপার গ্ল্যান্স, এটি তামা এবং সালফার নিয়ে গঠিত। 24. আকরিক ও খনিজের মূল পার্থক্য কি? যে সকল খনিজ থেকে সহজ উপায় ও সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানা রকম যৌগ বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। 25. ধাতু নিষ্কাশন কি প্রকার পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 26. সংকর ধাতু কাকে বলে? একটি ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশে থাকলে তাকে সংকর ধাতু বলে।
27, রাংঝাল কি কাজে ব্যবহৃত হয়? ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে। 28, কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? ব্রোঞ্জ, তামা ও টিনের মিশ্রণে তৈরি, পিতল, তামা ও দস্তার মিশ্রণে, স্টেনলেস স্টিল, লোহা ও ক্রোমিয়ামের মিশ্রণে, এবং ইস্পাত বা স্টিল তৈরি হয় লোহা এবং কার্বনের মিশ্রণে। 29, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কাকে বলে? জীবদেহ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে তাপ ও চাপের প্রভাবে যে সকল জ্বালানি সৃষ্টি হয় তাদের জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। 30, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি? কয়লা। 31, কয়লার ব্যবহার লেখো। কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। রান্নার কাজে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার আছে। কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে যে কঠিন অবশেষ পাওয়া যায় তা ধাতু নিষ্কাশনের কাজে ব্যবহৃত হয়। কয়লা থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য যেমন আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন প্রভৃতি বিভিন্ন কাজে ব্যবহার হয়। 32, পেট্রোলিয়ামের শোধনের সময় কি কি গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? প্রোপেন ও বিউটেন। 33, পেট্রোলিয়ামকে শোধন করা দরকার কেন? পেট্রোলিয়ামের মধ্যে বিভিন্ন যৌগ, জল, মাটি প্রভৃতি মিশে থাকে, তাই এই পদার্থগুলিকে দূর করার জন্যই পেট্রোলিয়ামকে শোধন করা দরকার। 34, এলপিজি এর পুরো কথা লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 35, এলপিজি এর ব্যবহার লেখো। রান্নার গ্যাস হিসেবে ব্যবহার হয়। সিএনজি এর পুরো কথা লেখো। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 37, সিএনজি এর ব্যবহার লেখো। জ্বালানি হিসেবে ব্যবহার হয়, এছাড়া বর্তমানে অনেক জায়গায় বাস চালাতেও এই গ্যাস ব্যবহার হচ্ছে। 38, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন বা CH4। তাহলে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সবটাই আলোচনা করা হলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা ভিডিওর কমেন্টে করতে পারো, আর এই ধরনের প্রশ্নোত্তর সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।